আমি যে সমস্যাটা দেখেছিলাম এবং আমার যেটা মনে হয় যে যাদবপুর একটা বড় কারণ এই ধরনের চলাচল, বামপন্থী রাজনীতি অনেক জায়গাতে আছে, অনেক ইউনিভার্সিটিতেই আছে, কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বা হিংসা সেখানে নেই। তার একটা প্রধান কারণ আমার যেটা মনে হয়েছে, এখানে কিছু কায়েমি স্বার্থ কাজ করে। যেমন আমি যখন ছিলাম, আমি তখন একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সমস্ত যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো হয় তার একটা সরকারি অডিট হবে। সেই জায়গায় না, হয়নি, সব সময় হয় না। 2017 সালের পরে আর হয়, মানে 2017 থেকে এখন হচ্ছে 25, মানে কি টাকা খরচা হচ্ছে, কোথায় যাচ্ছে, এটা আপনি বলছেন অডিট হয় না? আমি যা দেখেছিলাম, আমি যদিও কমার্সের এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে মনে হয়েছিল সব ট্রানজাকশানে ট্রান্সপারেন্সি নেই। আচ্ছা, সেই জন্য আমি সব ক্ষেত্রেই সরকারি অডিট করাতে চেয়েছিলাম। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ আমার মনে হয়েছে যে এই যে লাখ লাখ টাকার মাদকদ্রব্য যাদবপুরে ঢুকতো, সেই জায়গাটা তো আমি আটকে দিয়েছিলাম, সুতরাং সেইখানেও একটা কিন্তু লাখ লাখ টাকার মাদক ঢুকতো মানে বুঝলাম। মাদক ঢুকতো মানে প্রতিদিন সন্ধ্যাবেলা অজস্র মাদকের ব্যবহার যাদবপুরের ক্যাম্পাসে হতো। আমি যে সময়ে ঢুকেছিলাম সেই প্রথম দিকটার কথা বলছি।